কি গো পুঁটির বাবা, কেমন আছো? আচ্ছা, আমার জমিতে চাষ করবে? ফসলের অর্ধেক ভাগ তোমারই। বেশ ভালো ধান আর আখের ফলন হয়েছে দেখছি। তুমি বরং আখের ডগার দিকটা নাও, আর আমি গোড়ার দিকটা নেব। আর ধানের ক্ষেত্রে উল্টোটা, ধানের গোড়াটা আমি নিলাম আর আপনি আগাটা নিন। আচ্ছা পুঁটির বাবা, তোমার কি বুদ্ধি দিন দিন লোপ পাচ্ছে নাকি? আখের রস আগায় থাকে না, গোড়ায় থাকে, আর ধানের গোড়া মানে তো খড়, আগার দিকেই ধানের শীষ থাকে। দুদিক থেকেই তো মন্ত্রী লাভবান হলো। এর বিহিত করতেই হবে। তোমাদের কার কার কি কি শ্রেষ্ঠ সম্পদ আছে তা পরবর্তী সপ্তাহে আমি দেখব। বাবা, গোপালের দেখছি এর মধ্যেই একটা ঘোড়া কেনা হয়ে গেল। আমিও একটা ভালো মানের আরবি ঘোড়া কিনবো ভাবছি। কত দাম পড়বে ওই সাদা ঘোড়াটার? 10,000 মোহর? আমার কাছে তো অত মোহর নেই। তাহলে এই ঘোড়ার ডিমটা নিন। এই ঘোড়ার ডিমটার দাম মাত্র 10 মোহর, আর ঘোড়ার ডিমের মধ্যে একটা ঘোড়াও আছে। মহারাজ, আমার মতন শ্রেষ্ঠ সম্পদ আর কারোর কাছে আপনি দেখতে পাবেন না। হ্যাঁ, কীরকম বুদ্ধি করে 10,000-এর ঘোড়া 10 মোহরে কিনে আনলাম জানেন? এই দেখুন, এই ঘোড়ার ডিমটা ফুটে এক্ষুনি একটা ঘোড়া বেরোবে। পুঁটির বাবা, যাও তো, এই ডিমটা ওর মাথাতেই ফাটাও। এ আবার কি? এ তো দেখছি মাথায় কুমড়ো ভাঙলো। পুঁটির বাবাকে যখন ঠকিয়েছেন তখন এই কুমড়োটাকেই না হয় ঘোড়ার ডিম মনে করুন।